আজকে সকালে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি। তার মধ্যে আছে পেঁপে, গাজর, সিম, আলু আর বিভিন্ন ধরনের সবজি একসাথে কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি। তো এখন একের পর এক এর মধ্যে আমি দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, এর জন্য এর মধ্যে আমি সব উপকরণ একসাথে দিয়ে মেখে নিচ্ছি। তো এভাবে সব উপকরণ একসাথে দিয়ে মেখে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে সব ধরনের সবজি কেটে ধুয়ে একসাথে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আর এই প্রেসার কুকারে একসাথে মেখে বসিয়ে দিলে 2টা কি 3টা সিটি দিলে আমার খিচুড়িটা হয়ে যাবে। আর আমাদের এই শীতে আমাদের এই সবজি খিচুড়ি একেবারেই খাওয়া হয়নি, বেশ কিছুদিন হয়েছে। যাই হোক, এর মধ্যে আমার সবজি খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নেব। তো এই সবজি খিচুড়ি, ডিম আর আচার দিয়ে হয়ে যাবে আমাদের সকালের নাস্তা। তো এরই মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। ডাইনিংয়ে আমি খাবারটা দিয়ে দিয়েছি। তো ছেলে খাচ্ছে। ছেলের যেহেতু ভার্সিটি আছে, তো আজকে ভার্সিটি আছে অবশ্য, কিন্তু ছেলের ক্লাস 11টা থেকে। তো এরই মধ্যে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি। সাহেব অফিসে চলে গেছে, আর ছেলের যেহেতু ক্লাস 11টা থেকে, তো ও আর রুমে চলে গেছে। তো এখন আমি ডাইনিংটা ভালো করে গুছিয়ে নিব। আর এটা তো আমার প্রতিদিনেরই কাজ। সকালে নাস্তা করার পর টেবিলটা ভালো করে গুছিয়ে নেই। শুধু যে সকালে নাস্তার পর তা না, যখনই আমি টেবিলে খেতে বসি তখনই সাথেটার সাথে ভালো করে গুছিয়ে নিই। তো এখন সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট গ্লাসগুলো হয়েছে, এখন আমি এগুলা ধুয়ে নেব। অনেক সময় হয় না, নাস্তা খাওয়ার পর প্লেট গ্লাসগুলো এইভাবে রেখে দেওয়া। আসলে আমি এগুলো কখনোই রাখতে পারি না। জোড়া প্লেট গ্লাসগুলো রাখলে আমার নিজের কাছে ভালো লাগে না, দেখতেও খুব বাজে লাগে। আবার অনেক সময় হয় কি, পোকামাকড় যদি এইগুলাতে উঠে বসে থাকে তাহলে তো আমার কাছে আরও খারাপ লাগবে। তো কাজ করি যেহেতু, আর এই রিস্ক আমি নিতে চাই না। তো সাথেটার সাথে আমি ধুয়ে এগুলা ক্লিন করে নেব। তো এইভাবে না গুছিয়ে যদি কাজগুলো আমি করে নেই, তো আমার জন্য কাজগুলো খুব সহজ হয়ে যাবে। আবার দুপুরে যখন রান্না করতে আসব, তখন আর এই কাজগুলো আমার করতে হবে না। তখন কিন্তু আমার আবার বেশ কিছু প্লেট গ্লাস হবে, ওগুলো আমি তখন ধুয়ে নেব। তো আমার প্লেট গ্লাসগুলো ধোয়া হয়ে গেছে। আর প্লেট গ্লাসগুলো ধোয়ার পর চারিদিকে কিন্তু পানির ছিটে পড়ে থাকে, এগুলো সাথেটার সাথে আমি মুছে নেই। তো এরকম কি শুধু খালি আমারই মনে হয় না, অন্য কোনো আপুদেরও এরকম হয়? চারিদিকে পানি যখন ছিটে পড়ে থাকে তখন দেখতে ভালো লাগে না, সাথেটার সাথেই মুছে নেই। তো এইভাবে আমি কাজগুলো সেরে নিলাম। তো এখন চলে আসছি ছেলের রুমে, ছেলের বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আর এখন যেহেতু শীতটাও কম, তো ভাবতেছি এই কম্বলটা উঠিয়ে রেখে আমার পাতলা একটা কম্বল আছে, ওগুলা ছেলেকে দিয়ে দেব। আর ছেলেও বলতেছিল যে আমার শীত অনেকটাই কমে আসছে, তো ভারী কম্বলটা উঠিয়ে ফেলো আর পাতলা যে কম্বলটা আছে ওটা নামিয়ে দিও। তো ভাবতেছি এই কম্বলটা উঠিয়ে রেখে পাতলা কম্বলটা নামিয়ে দিব।
ছেলের বেডটাও গুছিয়ে ফেলছি, আর এরই মধ্যে আমি আমার রুমের বেডটাও গুছিয়ে চলে আসছি। তো এখন দেখতেছি আমার এই গাছটার কিছু পাতা মরে গেছে, এগুলো এখন কেটে দিব। আসলে হয়েছে কি, গাছ তো ঘরে থাকে, তো এগুলার যত্ন নিতে হয়। আর শীতের দিন এমনি তো গাছ বেশি একটা ভালো হয় না, আর তাছাড়া গাছের মধ্যে একটু হালকা ময়লা পড়েছে, ওগুলো আমি মুছে দেব। আর যখন মুছে দেই না, গাছটা দেখতে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আর তাছাড়া এই গাছটা আমার ছেলের রুমেই বেশি থাকে, এই জানলা দিয়ে রোদ আসে, তো আমি প্রতিদিনই এই গাছটা রোদে দিয়ে দিই। তো এইভাবে না গাছগুলোকে যত্ন করতে হয়, যেহেতু আমি গাছ পছন্দ করি, তো এর মধ্যে তো ওদের জন্য কিছুটা সময় আমার দিতেই হবে। আর শত কাজের মধ্যেও আমি ওদের জন্য একটু সময় বের করে নিই। আর প্রতিদিন আমি চাল ডাল ধোয়া পানি এই গাছের মধ্যে দিয়ে দিই, এই জন্যই গাছগুলো খুব ভালো থাকে। গাছ কিন্তু ঘরের শোভাবর্ধন করে, তো গাছ যেখানেই রাখি না কেন তা ওইখানকার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর দেখতেছি আমার গাছের নতুন কুশি বের হয়েছে, যাক এই দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যাক গাছগুলাকে যত্ন করে রেখে আসলাম রোদে, তো এখন কিছু বাজার গুছিয়ে নেব। রাত্রে আসার সময় সাহেব বাজার নিয়ে আসছিল, তো রাত্রে আমি ওগুলা গুছাইনি। তো শীতের দিন তো একটু আলসেমিও কাজ করেছে, সন্ধ্যার পর কম্বলের নিচে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। যাই হোক, এখন সবজিগুলা ভালো করে গুছিয়ে নিব। আর বেশ পরিমাণ সাহেব সবজি নিয়ে আসছে, তো ফ্রিজে কিন্তু আমি শীতের দিন সাধারণত সবজি রাখি না। যাই হোক, বেশি যেহেতু সবজি নিয়ে আসছে, এখন কিছুটা সবজি আমি ফ্রিজে রেখে দেব। আর তাছাড়া এখন সবজি দামও কিছুটা কমেছে। তো সাহেব এত কাঁচা বাজার নিয়ে আসছে, তো ওগুলা গুছিয়ে রাখতে আমার বেশ কিছু সময় লেগেছে। তো এখন এই ধনিয়া পাতা কাঁচামরিচ যদি আমি গুছিয়ে না রাখি, তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো একটু কষ্ট হলেও এগুলো আমি বেছে ফ্রিজে রেখে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই, যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি। তো এইভাবে কাজগুলো গুছিয়ে করে নেব। সাহেবকে বলেছি বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসতে, ফ্রোজেন করে রাখবো। তো অনেক সময় দেখা যায় কি, ছোট মাছ রান্না করলে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা কাঁচামরিচগুলো বেছে নিয়েছি। তো বাছতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। তো ওগুলা গুছিয়ে রেখে এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঘরের ফার্নিচারগুলো সব মুছে দিয়েছি। তো দেখা যায় কি, ঘর ঝাড়ু দেওয়ার পর সব কিছুর মধ্যে হালকা ময়লা পড়ে থাকে, তো ময়লাগুলো তো দেখতেও ভালো লাগে না। তো এর মধ্যে কিন্তু আমি সবগুলা ফার্নিচার তো মুছে দিয়েছি, আর এক চুলায় ভাত বসিয়ে দিয়ে আমি ঘরটাকে মুভ করে নিচ্ছি। তো ভাতটা হতে থাক, এদিকেও আমি আমার কাজগুলো করে নেই। তো এরই মধ্যে কিন্তু আমি পুরো ঘরটা মুভ করে ফেলছি। এখন চলে আসছি রান্নাঘরে। সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট গ্লাসগুলো হয়েছিল, এগুলা তো আমি সকালেই ধুয়ে রেখেছিলাম। তো এগুলা এখন শুকিয়ে গেছে, এখন এগুলা নিয়ে জায়গায় রেখে দিব।
আর সময়ের সাথে না ধরে পারাই যাচ্ছে না, যেহেতু শীতের বেলা ছোট। তো এর মধ্যেই আমাদের সময়ের কাজটা সময়ে করতে হয়। তো এখন রান্না করে নেব মাছ। তো সকালবেলায় কিন্তু আমি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যেহেতু এখন শীতের দিন কিছুটা সময়ও লাগে। তো সকালবেলায় মাছটা বের করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো এখন মাছটাকে হলুদ মরিচ মেখে আমি ভেজে নেব। ওদিকে আমার মাছটা হতে থাক। আর এই কয়েন প্লান্ট গাছটা আমি আমার বেডরুমে রোদে দিয়েছিলাম। তো আমার বেডরুমে না অনেকটাই রোদ আসে, তো গাছটা আমি ওখানেই রেখেছিলাম। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, রোদও চলে গেছে, তো গাছটা এখানে নিয়ে আসলাম। তো সারা দিন না এইভাবে অনেকটাই দিন চলে যায়, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। যেহেতু আমি গাছ পছন্দ করি, তো কিছুটা রোদ পেলেই না গাছগুলোকে রোদে দিয়ে দিই। তো এইভাবেই যত্ন করি বলেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আপু ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এদিকে আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। তো আজকে মাছটাকে আমি তরকারি দিয়ে আর রান্না করব না, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। তো তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যে পর্যন্ত বাদামি কালার না আসবে। তো আমি রান্না করতে আসলে যে শুধু রান্নাই করি তা কিন্তু না, আমরা মেয়েরা কিন্তু রান্নার পাশাপাশি ঘরের বেশ কিছু কাজও করে নেই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এদিকে মাছটা রান্না বসিয়ে দিয়ে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি বেশ কিছু সবজিও কেটে নিয়েছি, কেটে ওগুলা সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছি। ফুলকপি কিন্তু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। অনেক সময় দেখা যায় কি ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে। অনেক সময় কিন্তু আমি হালকা কুসুম পানি করে ফুলকপি ভিজিয়ে রাখি। যাই হোক, এদিকে আমার মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে টমেটোগুলো দিয়ে দিব, আর কাঁচামরিচ দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে দিব। যাক, এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি সবজিটা রান্না করে নিব। তো অনেক সময় হয় কি কোনো কাজই করতে ভাল লাগে না, রান্না বাড়াও করতে ইচ্ছা করে না, ঘরের কাজও করতে ইচ্ছা করে না। যা আবার অনেক সময় কিন্তু সব কাজ করতেই ভালো লাগে। তো আপুরা আমার মতো কি আপনাদেরও এরকম হয়? আমাকে কমেন্টস করে জানাবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু সবজিটাও আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এখন যেহেতু শীতের দিন, আর শীতের দিন কিন্তু বিভিন্ন ধরনের সবজি বাজারে পাওয়া যায়। আর শীতের দিনের সবজিটা আসলে খেতে আসলে খুবই ভালো লাগে, আর আমার তো একদিনও সবজি ছাড়া চলেই না। তো এইভাবে কিন্তু আমি প্রায় সবজি রান্না করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।